বন্ধুরা, আরেকটা রেসিপি আছে কলমি শাক দিয়ে আর সাদা শাক দিয়ে ঘন্ট হবে। সাদা শাকরে অনেকে ঘি কাঞ্চন শাক বলে, আমরা বলি সাদা শাক। লেঠা মাছ পুরাইয়ে সর্ষে বাটা দিয়ে ভর্তা বানাবো। ভাতগুলো আগে নামাই নেব। আগে সাদা শাকগুলো কাটা ছিল, এইবার কলমি শাকগুলো কাটিয়ে নেব। চলে আসলাম মাছ নিয়ে। আমার আজকে আসতে একটু দেরি আছে, আমার আগে যাওয়া ছিল। রান্না তিনটে প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘন্ট বানানোর জন্য চালটা বাটিয়ে নেব। শাক রান্নার জন্য জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার শাক দিয়ে দেব। কি করলাম, এবার ঝাল দিয়ে দেব। ঝাল দিয়ে দেব। লবণ দিয়ে দেব। জল দিয়ে চালের গুঁড়োটা একটু গুলাই নেব। শাক সিদ্ধ করা হয়ে গেছে, এইবার চালের গুঁড়ো দিয়ে তারপরে জল দিয়ে গুলিলাম। এবারে নামাই দিলাম, দিয়ে এরপরে তেল দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই চালের গুঁড়ো মিশাই দিলাম এই শাকের সাথে দিয়ে, তেল দিয়ে দিলাম। এই রসুনটা দিলাম, রসুন ভেজে নেব। রসুন ভাজিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো মিশানো শাকটা এবার দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে। কচুর নালি দুটো আলু দেবো, সেই আলু দুটো কাটিয়ে নেব।
হয়ে গেছে, এবার নামায় নেব। জল কচুর নাল রান্নার জন্য। কচুর নালির জন্য ঝাল বাটিয়ে নেব। জল গরম হয়ে গেছে, কচুর নাল দিয়ে দেবো। হলুদ, নিজেরা বানায় নিচ্ছি। একটু ডাকিয়ে দেবো, কচুর নালটা একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে সিদ্ধ হয়ে গেছে, নামাই দেবো। এই যে নামাই এনেছি কচুর নাল, এই গরম হয়ে গেছে, তেল দিয়ে নেবো। চিনি দিয়ে হাড্ডি বানাতে হবে। হলুদ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামাই নেবো। একটু তেল দিয়ে নেবো, পেঁয়াজগুলো বাজিয়ে নেবো ভালো করে। কচুর নালি গলা চুলকতি পারে, তার জন্য আসছে এই টমেট দিয়ে দেবো। টমেট দিয়ে একটু ভালো করে কষায় নেবো। একটু হলুদ গুঁড়ো দেবো। এই যে পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। জাল সিদ্ধ করা কচুর নাল দিয়ে দেবো। দিয়ে দেবো। আমি একটু বাড়ি যাচ্ছি। যাও করে কমে এসে তার এসে বাপ খাইয়ে বলো। ডাকা ডাউগুলো একটু দেখিয়ে নেব। কচুর নাল রান্দাই গেছে, ডালিয়ে নেবো এবার। লেটা মাছ ভাজিয়ে নেবো একটু হালকা করে, তার জন্য হলুদ, তেল, মাছ একটু ভাজিয়ে নেবো হালকা করে। একটু ঢাকা দিয়ে দেবো। হালকা করে ভাজিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, হালকা হালকা নামাই নেবো। লেটা মাছ ভর্তা করার জন্য শসা বাটিয়ে নেবো। মাছগুলো বাছিয়ে নেব, সুন্দর করে কাটা বাছিয়ে নিচ্ছি, এখানে বাটিয়ে নেব।
এই যে বাটাই গেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর আছে এই শস্য বাটা দিয়ে দেবো করেছি। তোমরা চালে শুকনো জাল দিয়েও বানাইয়ে খাতেই পারো। শস্য বাটা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে এরা সুন্দর করে মাখায় নেব। সুন্দর করে মানায় নিয়ে গেছে, এরম নামায় নেব। এই যে আছে শাকের ঘন্ট, আর এই আছে ল্যাটা মাছ ভর্তা, আর একটা কচুর নাচ চিংড়ি মাছটি। রান্না 3টে শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। বাড়িতে এইভাবে রান্না করে খাবেন আর খাইয়ে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।